হতে পেরেছি। এই অনুষ্ঠানে আজকে বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে উপস্থিত সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে আজকে অনুষ্ঠানের মধ্যমণি মায়েরা, সবার প্রতি আমার আবার অন্তরের স্থান থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বেশি কথা বলবো না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সন্তানকে মানুষ করা, আর এই সন্তানকে মানুষ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রাখবেন তারা হচ্ছে মা এবং বাবা। সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেন তিনি হচ্ছেন মা। মা যেমন হবে ছা তেমন হবে, কথা কিন্তু এরকম। আমরা খুবই শঙ্কিত, কারণ আধুনিকতার কারণে, বর্তমানে বিভিন্ন প্রযুক্তির কারণে আমাদের সন্তানেরা বিপথে চলে যাচ্ছে এবং এই সন্তানরা তো খুব ছোট, এরা কিন্তু তাদের যে জ্ঞান এবং তাদের যে বোঝার পরিধি খুবই অল্প। এখন এই সকল ছোট বাচ্চাকে যদি আমরা তাদের অভাব অনুযায়ী এবং তাদের কথা অনুযায়ী আমরা তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তি বা টেলিভিশন বা মোবাইল ফোন ব্যবহার দেখতে দিই, তাহলে তারা সেখানে অভ্যস্ত হয়ে যাবে। তখন আমাদের সন্তানরা কিন্তু ভালো করবে না, কারণ বর্তমানে তথ্য প্রযুক্তি এমন ভাবে ব্যবহার এবং এমন ভাবে হচ্ছে যে প্রভাবিত করছে বাচ্চাদেরকে, যে তারা ওখান থেকে ফিরে আসতে পারছে না। এজন্য আমি মায়েদেরকেই বলবো যে মা, আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ আজকের শিশুই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তারা পিতা মাতা। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার সন্তানকে মানুষ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এই সন্তানের সমস্ত দায়িত্ব এবং তার ভালো মন্দ কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভালো মানুষ করতে না পারেন, বড় হয়ে আপনি যখন বয়স হয়ে যাবে তখন এই সন্তান কিন্তু আপনাকে দেখবে না। তো সন্তান মানুষ করার মধ্য দিয়ে কিন্তু আপনার সফলতা নিহত। এখন আপনি যদি সন্তান মানুষ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু এর পরিণাম আপনাকেই ভোগ করতে হবে। মাদ্রাসা হচ্ছে একটা শিক্ষালয়, এখানে ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে, পাশাপাশি অন্যান্য শিক্ষায়, এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এখানে এমন না যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যতে শিক্ষিত করতে পারবে না। আমাদের কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে মাদ্রাসায় শুধু হয়তো আরবি শেখানো হয় না। এখানে আরবির পাশাপাশি আমাদের অনেক শিক্ষকগণই বলে গেলেন, এখানে কিন্তু অনেক শিক্ষায় শিক্ষিত করা হয়। সেক্ষেত্রে আধুনিক শিক্ষা এবং মাদ্রাসার যে আরবি শিক্ষা, এই দুটো শিক্ষায় শিক্ষিত হয়ে সে ইহকাল এবং পরকাল দুইটা বিষয়ে যখন তার জীবনে সে ভালোভাবে সন্নিবেশ ঘটাতে পারবে, তখন কিন্তু সে মানুষের মতো মানুষ হবে, আপনাকেও সম্মানিত করবে এবং সম্মান করাও শিখবে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা যারা মা আছেন তাদেরকে, যে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করার ক্ষেত্রে নিজে আন্তরিক হন এবং পাশাপাশি এই মাদ্রাসায় হোক আর যেখানে যে অঞ্চলের মাদ্রাসায় হোক, হ্যাঁ, এরকম সুযোগ আসছে, আপনারা এই সুযোগ হাতছাড়া করেন না। আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট জাম্বাড়িয়া ফারুকিয়া নুরানি মাদ্রাসায় আয়োজিত ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের সম্মানিত সভাপতি অনুপস্থিত আছেন। উপস্থিত আছেন প্রধান অতিথি আমাদের অত্র জাম্বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ভানু মামা। উপস্থিত আছেন জিয়াউর রহমান মিলন মামা, বিশেষ অতিথি হিসাবে, আর অত্যন্ত প্রিয় মানুষ। উপস্থিত আছেন আমার শিক্ষক আব্দুর রশিদ হুজুর। উপস্থিত আছেন আমার সাজ্জাদ ভাই
উপস্থিত আছেন সিকান্দার ভাই, আরও অনেকেই অভিভাবক এবং সামনে উপবিষ্ট আমার মা ও বোনেরা এবং অত্র মাদ্রাসার প্রতিকাটা প্রাণপ্রিয় ছাত্রবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই মাদ্রাসায় আমন্ত্রিতভাবে এসেছি যে এই মাদ্রাসায় আজকে 1 বছর পর এই বার্ষিক পরীক্ষার ফলাফল আমরা শুনব। আমরা অভিভাবক হিসাবে, আমি একজন অভিভাবক হিসাবে আমার যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো কতটুকু আমি দায়িত্ব পালন করেছি আমার সন্তানের জন্য, এবং সেই দায়িত্বটা ফলাফল আজকে আমরা প্রাপ্তি হবে। আপনারা জানেন যে কেন এই মাদ্রাসায় আমাদের সন্তানকে দিয়েছি। আপনারা জানেন যে এই মাদ্রাসাটা নাম হচ্ছে ছোট জাম্বাড়িয়া ফারুকিয়া দারুস সুন্নাত নিসারিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার আখলাক, পোশাক আশাক আপনারা জানেন যে নেসার উদ্দিন সাহেবের অনুকরণে এগুলো রাখা হয়েছে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসায় ওই জামবাড়িয়া মাদ্রাসায় পীর সাহেব আসতেন, তখন আমরা ওনার শরণাপন্ন হতাম এবং ওনার কথা শোনার জন্য আমরা আগ্রহী থাকতাম। এবং জানেন আপনারা যে ওই জামবাড়িয়া দাখিল মাদ্রাসায় প্রতি বছরই ওই ব্যক্তি আসতেন এবং আমরা প্রতি বছর একবার করে আমরা জালসা বা তাফসীরের ব্যবস্থা করা হতো। সেই অনুকরণে আমরা এই মাদ্রাসায় নেসারিয়া দাখিল মাদ্রাসা নেসারিয়া দারুস সুন্নাত এই পোশাকের আদলে এখানে করা হয়েছে। আর আমরা আসলেই বিশ্বাসী এবং ভালো যে আমাদের সন্তানগুলোকে এই আদর্শে যদি আমরা মানুষ করতে পারি, ভবিষ্যতে হয়তো বা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের সন্তানগুলো তার পিতামাতাকে দেখাশোনার দায়িত্বটা মনে হয় ভালো করবে। আপনারা জানেন জেনারেল লাইনে এবং এই মাদ্রাসা লাইনে পড়ার একটু তফাৎ আছে। তো আমরা এই দিক থেকেই লক্ষ্য করে আমরা বিশেষ করে আরবি শিক্ষা, কোরআন শিক্ষা এইটুকু যদি আমরা মানে 5 পর্যন্ত পড়াতে পারি, এখানে 5ম শ্রেণী পর্যন্ত পড়াতে পারি, তাহলে মনে হয় আমাদের সন্তানকে আরবি বিষয়ে আর কোনো ঘাটতি হবে না। আমি জানি, আমি দেখেছি যে আমার সন্তান কেবল 1-এ পড়ে। তো আমি যখন এই মাদ্রাসার বইগুলো পড়াই বা আমি জানতে চাই যে একটু পড়ো তো বাবা এটা কেমন হলো, তা আমি দেখলাম যে মাসলা মাসাইল আর এই হাদিস তার একটা মানে মনে হচ্ছে যে ঘুটস্থ হবে এরকম অবস্থা। আমি আশ্চর্য হয়ে যাই যে এই ছোট ছোট বাচ্চারা কিভাবে এতগুলো মুখস্থ পারে, আমরাই তো পারি না। এই জন্য আমরা খুবই আনন্দিত যে মাদ্রাসায় পড়াশোনা ভালো হয়। যদি ঘাটতি থাকে শিক্ষকদের যে পড়াশোনায় আরও ঘাটতি আছে, আপনাদের যদি কারো বলা থাকে বলবেন, কিন্তু আমি মনে করি যে যেটুকু শেখাচ্ছে ভালোই শেখাচ্ছে। আমি প্রতিফলিত মানে ফিডব্যাকে পেয়েছি আর কি। তো যাই হোক, আমি বক্তব্য আর বাড়াবো না, যেহেতু অনেক আরও আছে বক্তব্য দিবেন। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রেখে আপনাদের সন্তানদেরকে একটু বাড়িতে সন্ধ্যাবেলায় একটু দেখাশোনা করবেন, তাহলে মনে হয় ওই যে পড়াটা দিবে আজকে আগামীকালকের জন্য খুব সহজ হবে। আর আমরা যদি মানে কিছুই না দেখি বাড়িতে, যে মাদ্রাসা দিয়ে দিয়েছে আমাদের সন্তানকে, আমার সন্তান ওখান থেকেই পড়বে, এটা ভুল হবে। আমাদেরকে বাড়িতে একটু দেখাশোনা করতে হবে ওই সন্তানদেরকে, যে বাবা তুমি বলো তো আজকে কি পড়া হলো, কি পড়া হলো দেখো তো তুমি। আমি না পারি কিন্তু ওকে এই জিনিসটা বলতে হবে যে আজকে বাবা কি পড়া হলো দেখি তো। ওই যেন বুঝতে না পারে, ওই সন্তান যেন বুঝতে না পারে যে
হয়তো আমার মা বা বাবা জানে না, এটা বলার দরকার নাই। আপনি বলবেন শুধু যে বাবা আজকে কি কি পড়ালো দেখি দেখি, হ্যাঁ, এই যে ওই যদি এইটুকু শুনতে চাই তাহলে ওর মনটা খুশি হবে এবং আগ্রহী হবে। আর যদি আমি কিছুই না বলি ওই সন্তানকে যে ঠিক আছে তুমি তো পড়ে আসছো, তুমি এখন খেলাধুলা করো, তাহলে তাহলে বলবে যে আমার মা তো দেখে না বা আমার বাবা তো এগুলো জিজ্ঞাসা করে না, তো আমি আর কি করবো, এই মাদ্রাসায় পড়বো। কিন্তু আপনি একটু যদি তাকে এই স্কুল যখন মাদ্রাসা থেকে যাবে, এই বাবা তুমি পোশাক খুলো, এই বইটা ওখানে ভালো করে রাখো, তোমার পোশাকগুলো বিকেলে আবার পড়তে বসো, আবার বইগুলো সাজাইও, এরকম যদি ভালো নির্দেশনা দাও, বা তারপরে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে পড়তে বসো, বিকেলে একটু খেলাধুলা করো, এই এই কথাগুলো আপনাদেরকে বলতে হবে। তাহলে দেখা যাবে ওই সন্তানটা হ্যাঁ একটা পরিবেশের মধ্যে গড়ে উঠবে। আমরা পড়িনি, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের কিন্তু পড়াতে হবে, এটা আমাদের দায়িত্ব, বাপ মায়ের একটা দায়িত্ব। সুতরাং যখন একজন সন্তান এই স্কুল মাদ্রাসা থেকে যাবে, তখন ওকে পোশাক খুলে দিতে হবে, বইটা ব্যাগটা হাত থেকে নিয়ে ভালো জায়গায় রাখতে হবে, ওকে ভালো সুন্দরভাবে কথা বলতে, বাবা কেমন হলো আজকে পড়া, যাতায়াত করতে তোমার কোনো অসুবিধা হয়েছে নাকি, হ্যাঁ, বা তোমার খিদা পেয়েছে নাকি, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলতে হবে। আমরা জানি যে ওই সন্তান ভালো আছে, তবুও কিন্তু জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, ওদের মনের কথাটা নিতে হবে, হ্যাঁ, ওদের মনের ভাষাটা কি বলতে চাচ্ছে উনি, উনি কি এ মাদ্রাসায় এসে কোনো খারাপই করছে না খারাপ কটু ভাব হয়েছে, তার ভাষাগুলো বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ, ভাষাটা আবার বোঝার পর আমাদের ওই ভাষার উপরে তাকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে আমার ছেলেটা একটু কষ্ট পেয়েছে বা কোনো শিক্ষক একটা হয়তো মানে একটু গালি দিয়েছে বা একটু মেরেছে, আপনাদেরকে ওটা ওইভাবে ম্যানেজ করতে হবে যে বাবা মেরেছে, হয়তো তুমি ভুল করেছো মনে হয়, যা হোক কালকে থেকে এটা হবে না। এই যে এই কথাগুলো দিয়ে, সুন্দর ভাষা দিয়ে, সুভাষণ দিয়ে আপনাদেরকে ওই সন্তানের মনটা ভালো করতে হবে। যদি মন ভালো না থাকে ওই সন্তানের, সে আগামীকালকে যা পড়াশোনা ভালো করবে না। যদি আমার বাড়িতে যদি ভালো ভালো মন মানসিকতা নিয়ে মাদ্রাসায় না পাঠাই, তাহলে ওই সন্তান কিন্তু মাদ্রাসায় এসে ভালো পড়াশোনা করবে না। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের অভিভাবক হিসেবে। আমি একজন অভিভাবক আপনাদের মতো, আমারও সন্তান এখানে থাকে, তাহলে আমাকেও কিন্তু এই জিনিসটা করতে হয় অনেক সময়। আমি যদি মনে করি যে ও তো পড়ছে বা ওয়ানে পড়ছে, আর কি শিখাবো, বা থ্রিতে পড়ছে কি শিখাবো, কিন্তু না, আমাদের দায়িত্ব আছে, আমি না পারি কিন্তু আমাদেরকে ওই সুভাষণ, ওর সাথে ভালো ব্যবহার করে, ভালো সুন্দর কথা বলে ওর মন ভালো করতে হবে, খাওয়া দাওয়া দরকার হলে পুষ্টি খাদ্য দিতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব। যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমার এই কথার মধ্যে যেগুলো ত্রুটি হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, কষ্ট করে থাকেন, আপনারা মাফ করবেন। আমি আমার বক্তব্য, এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর।